বিমানবন্দরে ভুলবশত রিভলভারের ম্যাগাজিন কিভাবে এমন ঘটনা ঘটল আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানি। ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এক ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া যায়। ঘটনাটি ঘটে গতকাল রোববার। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন, ভুলবশত আমার ব্যাগে একটি ম্যাগাজিন থেকে গিয়েছিল, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ঘটনার পরের দিন ফেসবুকে আবারও একটি স্ট্যাটাস দেন তিনি বলেন, এটা বুঝতে পারলাম পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয়। আসিফ মাহমুদ বলেন, যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বিদেশে চলে গেল তার রীতিমতো ভয়ঙ্কর। তিনি আরও বলেন, এরা চাইলে যে কোনো সন্ত্রাসী বা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের সেন্সিটিভ ইনফরমেশন পাচার করে দিতে পারে। তিনি সতর্ক করে বলেন, আমি সরকারে আছি, আমার সঙ্গেই যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা হুমকির মুখে সহজেই বোঝা যায়। তার প্রশ্ন, তথ্য সন্ত্রাসীদের শাস্তি কী? তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা রক্ষাকারীরা এখন জনগণের ওপর নজরদারিতেই ব্যস্ত। আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যেও এখন পার্থক্য নেই। তবে তিনি আশার কথা বলেছেন, বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। নেতৃত্বের সঙ্গে কিছু ঘটলে কে ঘটিয়েছে তা সবাই বুঝবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, আসিফ মাহমুদ গতকাল ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে গেছেন। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।